হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আর আমরা এসেছি ফুকেটে। আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতা থেকে ফুকেটের জার্নি, আর আজকে থাকবে ফুকেটের ডে 1 আমরা কিভাবে কাটিয়েছি সমস্ত ডিটেলস। আমরা 4 দিনের জন্য ফুকেটে এসেছি আর আজকে আমাদের ডে 1। আজকে সকালবেলায় নেমেছি আর নামার পর দুপুরবেলাটা রেস্ট করে নিয়ে এখন প্রায় বিকেলের দিক, মানে ওই 3টে মতো বাজছে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি টাইগার পার্কের জন্য। আমরা দেখুন 4 জনে কত সুন্দর করে সেজে নিয়েছি সবাই, আর আমরা আসলে সবাই ফুকেটকে নিয়ে খুবই এক্সাইটেড। সেই জন্য সবার মুখেই হাসি। আর কে বলে মেয়েদের মধ্যে বন্ধুত্ব হয় না? এখন কিন্তু মেয়েদের মধ্যেই সবথেকে বেশি স্ট্রং বন্ধুত্ব দেখা যায়, আর আমাদের 3 জনের মধ্যেও তাই। একজন একদম আমার নিজের বোন, আর একজন নিজের বোনের থেকেও অনেক বড়। এই 3 জনের বন্ডিং আমাদের ভীষণ। আর আমরা 4 জন মিলে রেডি হয়ে এখন চললাম টাইগার পার্কের জন্য। এখান থেকে জাস্ট কিছুক্ষণ লাগবে টাইম, তারপরে পৌঁছে যাব টাইগার পার্ক। আর যেতে যেতে খুব এনজয় করেছি প্রত্যেকেই। আজকের মতো ড্রাইভার আর কখনো আমরা পাইনি, আর ইন ফিউচারেও পাবো কিনা সন্দেহ আছে। এত ভালো একটা মানুষ সারাটা রাস্তায় হিন্দি গান গাইতে গাইতে আমাদের সাথে এসেছেন, এবং আমরা কিন্তু আই লাভ মাই ইন্ডিয়াও গেয়েছি একসাথে। বিদেশের মাটিতে দেশের গান গাওয়ার আনন্দই আলাদা। আর এই যে দেখতে দেখতে চলে এলাম এখন ফুকেটের টাইগার পার্কে। ব্যাংককে শুধু যে পাটায়াতে টাইগার পার্ক আছে তা কিন্তু না, পাটায়াতে আছে, ব্যাংককে আছে, আবার ফুকেটেও আছে। এটা আমাদের জানা ছিল না, আসার আগেই জানতে পেরেছি। আর এই দেখুন এখানে লাইন, অলরেডি আমাদের টিকিট কাটাই আছে। আর এখানে বড় ভাগের সাথে ফটো বা ভিডিওগ্রাফির জন্য আপনাকে ওই 1020 ভাট করে দিতে হবে। তো আমাদের যেহেতু আগের থেকে টিকিট কাটা ছিল, শুধু আমরা কাগজটা জমা দেবো, ব্যাস, তারপরেই কিন্তু যেতে পারবো। এখন প্রায় 4টে বাজে আর খুব তাড়াতাড়ি বন্ধও হয়ে যাবে। যেহেতু আমরা আজকেই এসেছি তার জন্য আসতে একটু লেট হয়ে গেছে। আপনারা যখন আসবেন না কেন চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার। তবে জায়গাটা খুব সুন্দর, আর প্রচুর বাঘ আশেপাশে ঘোরাফেরা করছে। এত কাছ থেকে বাঘ আমি এর আগে কোনো চিড়িয়াখানাতে গিয়েও দেখিনি। দেখুন এই কোণাটা থেকে দেখছিলাম, কোনো কাঁচ নেই কিন্তু, একদম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর মাঝে একটা ইলেকট্রিক গেট, ব্যাস এইটুকুই ডিস্টেন্স। এত ভয় লাগছিল না যখন হেঁটে হেঁটে ওখান থেকে এদিকে আসছিল, আর মনে হচ্ছিল যেন বাঘটা খুব রেগে আছে। আই কন্ট্যাক্ট করলে তো কিছুতেই চোখে চোখ রাখা যাচ্ছিল না, এতটা ভয় লাগছিল। সবথেকে বেশি ভয় লাগছিল যখন এই সামনেটা এসে কিছুক্ষণ করে প্রত্যেকবারের জন্য দাঁড়াচ্ছে, আবারও হাঁটছে। জানি না কেন রেগে আছে। আর এই বাঘগুলোকে দেখে আমাদের 3 জনেরই মনে পড়েছে আমাদের মিঠাই ভাইয়ের কথা। এই যে এবার আমরা একে একে এই বাঘটার সাথে ভিডিও ফটো তুলব। আমি জানি না বাঘগুলোকে ঠিক কী খাইয়ে এরকমভাবে করে রাখে। সত্যি এটা খুব খারাপ লাগে যে ওরা হয় প্রত্যেক দিনই সেম ডিউটি করে, ওদের জন্য সত্যিই খুব খারাপ লাগছিল। তবে হ্যাঁ, এর আগেও আমি বাঘকে ফিডিং করিয়েছি, সেটা ব্যাংককে। আর এইবার এত বড় বাঘের সাথে ফটো তোলার সুযোগ পেয়েছি, খুব ভালো লাগছিল। আর অনেকটা ভয় নিয়েই যাচ্ছিলাম একে একে। আমরা এরকম 2টো বাঘের সাথে ফটো তোলার এবং ভিডিও করার সুযোগ পেয়েছি। তবে এই বাঘটা আমাকে এক লেজের বাড়ি দিয়েছে। আমি একটু ভুল করে ফেলেছিলাম, কারণ আমি একদম হালকাভাবে গায়ে হাত বোলাচ্ছিলাম, যেটাকে ও সুরসুরি ভেবে নিয়েছে। তারপরে যিনি ইনস্ট্রাকশান দিচ্ছিলেন উনি বললেন যে চেপে চেপে যেন আমি হাত বোলাই। সেটা করার পর কিন্তু ও আদরটা খেয়েছে। আর এই যে খাঁচায় ঢোকার আগে কিন্তু দেখতে পাবেন প্রচুর রুলস আছে। বাঘের সামনের দিকে যাওয়া যাবে না, আরও অনেক কিছু করা যাবে না। কি করা যাবে কি যাবে না সমস্ত ডিটেলস আগে ওনারা বুঝিয়ে দেন, তারপরেই কিন্তু খাঁচার ভেতর ঢোকান। আর জাস্ট বের হয়ে এসে দেখুন এটা একটা শপ,
হাজার রকমের বাঘের টেডি বিয়ারগুলো আছে, এত কিউট লাগছে বলার মতো না, তবে দামগুলো সত্যিই খুব বেশি। যাই হোক, ওখান থেকে বের হয়ে আমরা চলে এলাম একদম আমাদের হোটেলের পাশে পাটাং বিচে বিকালবেলাটা একটুখানি কাটাবো, তারপরে আবারও হোটেল ফিরে যাব। এটাই আজকে আমাদের সারাদিনের শিডিউল, কারণ রাত্রে সেরকমভাবে ঘুম হয়নি আর দুপুরে আমরা বেশি টাইমও পাইনি, তার জন্য আজকের দিনটা এরকম লাইটলি নিয়েছি আমরা। আর পাটাং বিচটা এই ফার্স্ট দেখছি, খুব সুন্দর লাগছে। পিঙ্কি এখানে প্যারাগ্লাইডিংও করেছিল, আর বাকি আমাদের আগে যেহেতু প্যারাগ্লাইডিং করা ছিল তার জন্য আমরা আর করিনি। তাই আপনারা যদি স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো এখান থেকে করতে চান অবশ্যই করতে পারবেন। বিকেলের সময় সূর্যাস্ত হচ্ছে আর একদম সুন্দর একটা হাওয়া বইছে। এই টাইমটাতে পাটাং বিচটাকে উপভোগ করতে আমাদের প্রত্যেকেরই দারুণ লাগছিল। সত্যি আমরা খুব খুব এনজয় করেছি, আর এত সুন্দরভাবে আমাদের ডে 1 কমপ্লিট হবে তা আমরা একদমই ভাবিনি। আর এই জায়গাটা স্পেশালি দেখুন কত দেশের ফ্ল্যাগ দেওয়া আছে এখানে, এই জায়গাটা খুব ভালো লাগছিল হাঁটতে। এখন ঠিক করলাম ওই আধ ঘন্টা মতো পাটাং বিচে বসবো, আর তারপরে আমাদের হোটেল ফিরে যাব। আমি আগের ভিডিওটাতে শেয়ার করেছিলাম যে একদম পাটাং বিচ আর বাংলা স্ট্রিট থেকে জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল আমাতা পাটাং। যদি আপনাদের হোটেলটা পছন্দ হয় অবশ্যই বুক করতে পারেন, কারণ আমরা ঠিক করেছি নেক্সট যতবারই ফুকেট আসবো না কেন সেম হোটেলই বুক করব, কারণ একদম প্রপার জায়গাতে হোটেলটা আছে, আর হোটেলটা একটা 4 স্টার প্রপার্টি, আমাদের প্রত্যেকেরই খুব পছন্দ হয়েছে। এখন আমরা বিচের পাশে বসে বসে কিছু খাওয়া দাওয়া করব, আর তার জন্য এই ব্যানানা প্যানকেকটা নেব যেটা খাবো, এবং তার সাথে ঠিক করেছি কিছু ফ্রুটস কিনবো। এর ঠিক পাশের কাউন্টারেই ফ্রুটসের একটা দোকান আছে, তো ওখান থেকে কিছু ফ্রুটস নেব। আর আমি দেখেছি ওভারঅল ব্যাংকক জুড়েই যেই সমস্ত ফ্রুটস বিক্রি হয় না কেন সেগুলো খেতে খুবই টেস্টি, আর কত সুন্দরভাবে হাইজিন মেনটেন করে কেটে কেটে রাখে ফলগুলো, যা দেখলে সত্যিই যে কোনো মানুষের খেতে ইচ্ছা করবে। আর আমার মতো কিছু মানুষ যদি থেকে থাকেন তাদের জন্য তো আরও ভালো, যাদের বাড়িতে ফল খেতে ইচ্ছা করে না কিন্তু বাইরে বের হলে ফল খেতে দারুণ লাগে। আপনারা যখনই ফুকেট যাবেন না কেন বেবি পাইনঅ্যাপেল টেস্ট করবেন। এই ফ্রুটসটা এই ফার্স্টবার খেলাম, একদম ছোট্ট ছোট্ট পাইনঅ্যাপেল আর চিনির মতো মিষ্টি। আর সি বিচের পাশে বসে বসে খাচ্ছিলাম আর সূর্যাস্ত উপভোগ করছিলাম। অনেকটাক্ষণই বসেছিলাম, ভালো লাগছিল, কারণ যতই হোক কিছুটা হলেও আমরা প্রত্যেকেই টায়ার্ড ছিলাম। গুগল ম্যাপ অন করে আমাদের হোটেল যাওয়ার জন্য যখনই বের হলাম কিছুক্ষণ যাওয়ার পর এই রেস্টুরেন্টটা চোখে পড়লো। হঠাৎ করে আমরা ঠিক করলাম যে একটা লবস্টার টেস্ট করব। আগেও লবস্টার খেয়েছি, দীঘার মোহনা থেকে কিনেছিলাম, কিন্তু কখনো ব্যাংককে এসে এইসব টেস্ট করা হয়নি। আর ব্যাংকক, ফুকেট, পাটায়া এইসবের জন্যই কিন্তু বিখ্যাত। তাই আমরা ঠিক করলাম যে কিছু এরকম সি ফুড ট্রাই করব। আর এই যে একটা লবস্টার উনি একদম জ্যান্ত ধরলেন, যেটার ওজন হয়েছিল ওই 500 গ্রামের মতো। অনেক বেশি প্রাইস ছিল এখানে, তারপরেও বিদেশে খাবো এটাই অনেক। আমরা ভেতরে গিয়ে বসলাম, আর ওনারা বললেন জাস্ট 10 to 15 মিনিটস টাইম লাগবে এটাকে রান্না করতে। এছাড়াও আরও কয়েকটা মেনু আমরা সিলেক্ট করলাম এবং অর্ডার প্লেস করলাম। খুব সুন্দর পরিপাটি করে গোছানো একটা রেস্টুরেন্ট ছিল। কিছুক্ষণ বসার পরেই চলে এলো সুন্দর ডেকোরেশনের। টেস্টের থেকেও ডেকোরেশনটা অসাধারণ ছিল। আর ভাবুন জাস্ট একটা অর্কিড কিনতে গিয়ে আমাদের যা তা কন্ডিশন হয়, আর সেখানে অর্কিড দিয়ে গার্নিশিং করে দিয়েছে। আসলে ব্যাংকক জুড়েই অর্কিডের দামটা খুবই কম। খাবারগুলো খুবই টেস্টি ছিল, খাবারগুলো প্রত্যেকটা আমরা খুব সুন্দরভাবে এনজয় করে তারপরে আমাদের হোটেলের পাশে একটা মাসাজ সেন্টারে ঢুকলাম। আর পুরো ব্যাংকক, ফুকেট, পাটায়া এই মাসাজের জন্যই কিন্তু বিখ্যাত। হ্যাঁ, আজকে আমরা ফুল বডি ম্যাসাজ করাবো না, তবে
পায়ের মাসাজ করিয়ে চলে এলাম আমাদের হোটেলে। হোটেলটাকে সন্ধ্যাবেলা দেখতে দারুণ লাগছিল। মনে হচ্ছিল এখনও যদি আমরা একটু সুইমিং পুলে নামতে পারতাম বেশি ভালো হতো। তবে না, কালকে একদম সাত সকালেই বেরিয়ে পড়তে হবে ফিফি আইল্যান্ডের জন্য। আর এটা সব থেকে অ্যাট্রাকটিভ একটা জায়গা ফুকেটে। তাই আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।